হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে গ্যাংটকের আমাদের লাস্ট দিন। তো এখানে সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি প্রায়। আর আমার চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছে ওয়েদারের জন্য যে কি বলবো, একদম ফ্রিজি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে। এখানে দিয়েছিল আলুর পরোটা আর আমের আচার। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। তো এখানে যেতে যেতে একটা দুটো জিনিসই দেখব। আর এখানে একটা ব্রিজের উপর যাওয়ার কথা ছিল, বাস কিছু দিন আগেই ব্রিজটা ভেঙে পড়ে যায়, তাই জন্য ওইটা আর ভিজিট করা হলো না। তো যাই হোক, এখন তো বেরিয়ে পড়ছি এখান থেকে। তো প্রায় আমাদের 5.5 ঘন্টা কি 6 ঘন্টা এমনি বেজে যাবে। তো কিছুই এমনি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম, একদম ঘুম ঘুম, প্রায় সকাল সকাল অনেক উঠেছি। আর আমার হাতটা দেখো, যত আমরা নিচের দিকে নামছি ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার গা ফাটতে শুরু করে দিয়েছে। হাতটা দেখো কীরকম ফেটে গেছে রাস্তা ধারে। আর টেম্পারেচারটা অনেকটা আপ ডাউন করছে, ওয়েদারটাও অনেকটা চেঞ্জ লাগছে, সবারই আমাদের শরীর খারাপ লাগছে। আর গা হাত পা কেমন ফেটে ফেটে যাচ্ছে, কারণ আমরা ওপরে ছিলাম, আবার ওপর থেকে আমরা নিচে নামছি। ওয়েদারটা তো একটু তো চেঞ্জ হবে। তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের রোজকার জীবনের যে টাইম টেবিল, তো বাইরে কোথাও গেলে সেই টাইম টেবিলে তো একদমই চলা হয় না। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সামনে একটা ধাবা মতন ছিল দোকান, ওখানে দাঁড়িয়ে একটু চা আর অনেকগুলো সবাই অরেঞ্জ কিনে নিল আবার। তো অরেঞ্জগুলো দেখে সত্যিই ভালো লাগছিলো। আর যারা ওইগুলো টেস্ট করতে দিল তো অনেক মিষ্টিও ছিল, তো সেইগুলো অনেক এখান থেকে অরেঞ্জ কিনে নিলাম সবাই। তারপর এখান থেকে আমরা পাহাড়ে একরকম ডালও কিনেছিলাম। তো দেখো এখন চলে যাচ্ছি তিস্তা নদীর এত অপরূপ সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জানো তো, যখন আমরা ফার্স্ট টাইম এখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখছিলাম সবাই বোট রাইডিং করছে। তো দেখো এখনও একজন করছে যখন আমরা ফিরে আসছি। তো তখন আমার এত ইচ্ছা হয়েছিল না, তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে আমিও চড়বো এই বোটটা। তো বলেছিল হ্যাঁ হ্যাঁ চড়বে, বাট আমাদের ওই সাইডের যেখানে গ্যাংটকের ছিলাম ওখানে তো ছিল না। তো এখানে যখন আমি ওপর দিয়ে যখন জলটা দেখছিলাম, এত ভালো এত সুন্দর লাগছে কি বলবো। যখন জলের সামনে গিয়ে যখন দেখছি না, জলের স্রোতটা এত তীব্র ছিল যা সেই ইচ্ছাটাই আমার মরে গেল। কারণ আমি যদি বোট চড়তে চাই, বাবুও চড়তে চাইবে। তো এখানে এখন অনেকটার পথ জার্নি করার পরে খিদে পেয়ে গেছিলো। তারপর এখানে সবাই দুপুরে একটা দোকানে দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। এখন সন্ধেবেলায় হয়ে গেছে, আমাদের বাসও চলে এসছে। এই যে শ্যামলী বাসে করে আমরা যেহেতু ট্রাভেল করছি, তো ওখান থেকে সন্ধ্যাবেলায় পাপড়ি চাট খেয়ে নিলাম শিলিগুড়ি থেকে। তারপর এখন বাজে রাত 11:30 কি 12টা, এখন একটা জায়গায় দাঁড়িয়েছে ধাবাতে। তো ওখানে আমরা একটু চা খেয়ে নিলাম। সবাই বলছে 20 মিনিট করে থাকে ডিনার করার জন্য। তো 20 মিনিটে কি অর্ডার করব, কি ডিনার খাবো সেটা ভেবে না পেরে আমরা একদম সিম্পল মেনুতে চলে গেছি। চা আর বিস্কিট খেয়েছি, ভাই চা বিস্কিট খেয়েছি আর আমি শুধু চা খেয়েছি। তো যাই হোক, সকাল এখন তো বাসে তো ঘুমাতে ঘুমাতে এলাম। ঘুম থেকে তো উঠে তারপরে দেখলাম ম্যাপ দেখে আমি মধ্যমগ্রামে প্রায় ঢুকে গেছি। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি যতটা পেরেছি আমার ঘুরতে যাবার, এখান থেকে কলকাতা থেকে গ্যাংটক পুরোটা ব্লগের দ্বারা তোমাদেরকে দেওয়ার পুরোটা চেষ্টা করেছি ভিডিও করার। ভিডিও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করো। তো চলো আজকের মতন টাটা, বাই।